আমাদের পুচকু রানী, পুচকু বউ। তোর ভিডিওতে 4 লাখের বেশি ভিউজ হয়ে গেছে। 4,03,000 না 4,000 ভিউজ হয়ে গেছে। অবশ্যই খাওয়াবো। হাই সবাইকে, পল্লবী তপন ব্লগসে সবাইকে জানাই ওয়েলকাম। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভালোবাসায় ভরা জয়েন্ট ফ্যামিলির একটা দিনের গল্প। এখানে হাসি আছে, খুনসুটি আছে, একসাথে খাওয়া দাওয়া আছে, আর আছে পরিবারের অগাধ ভালোবাসা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যখন আমি বড় হই তখন আমার ইচ্ছা হয়েছিল যেরকম সবসময় যে আমি যখন বিয়ে করব একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিয়ে করব, কারণ আমার একসাথে থাকতে খুবই ভালো লাগে। তো আজকে এই জয়েন্ট ফ্যামিলি নিয়েই তোমাদেরকে আমি কিছু কথা বলবো। ভগবানের আশীর্বাদে আমার যে এই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে তার জন্য আমি মনে করি আগের জন্মে আমি খুব ভালো কিছু কর্ম করেছিলাম, খুব পুণ্য করেছিলাম, সে কারণে আমার এরকম একটা পরিবারে বিয়ে হয়েছে। তোমরা তো সবাই জানো আমার শ্বশুরবাড়ি একটা জয়েন্ট ফ্যামিলি। তো আমি কিছু বলতে চাই সেটা নিয়ে। এক হাঁড়িতে রান্না, একসাথে বসে খাওয়া, এটাই কিন্তু আমাদের জয়েন্ট পরিবারের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে খাবারের স্বাদ শুধু মশলা বা রান্নার নয়, পরিবারের সবার ভালোবাসায় মিশে থাকে। একজনের জন্য যা রান্না হয় তা সবার জন্যই হয়। একসাথে খেতে বসলে শুধু পেটই ভরে না, আমাদের মনও ভরে যায়। হাসি ঠাট্টা, গল্প আর আপনজনদের সান্নিধ্যে প্রতিটি খাবারের সময় হয়ে ওঠে একটি সুন্দর স্মৃতি। আজকের দিনে এমন দৃশ্য হয়তো অনেক কম দেখা যায়, কিন্তু আমরা বিশ্বাস করি এক হাঁড়ির ভাত আর একসাথে বসে খাওয়ার আনন্দের কোনো তুলনা হয় না। এটাই আমাদের পরিবারের সবচেয়ে বড় সম্পদ। এই দেখো, আমরা 3 যা একসাথে কিন্তু প্রতিদিন সন্ধ্যায় এরকম এক গামলা মুড়ি মাখিয়ে 3জনে মিলেমিশে খাই। এতে কিন্তু অনেক ভালোবাসা, আনন্দ জড়িয়ে থাকে। আমাদের মেজ বউ কিন্তু আমাদের থেকে অনেক ছোট, তো ওকে দিয়ে কিন্তু আমরা এখনও সেরকম রান্না করাই না। আমার দিদি আর আমি দুজনে মিলেমিশে এখন রান্না করি। ওকে এখন আমরা বলেছি তোর এখন ট্রেনিং চলছে, তুই এখন সব কিছু শেখ, তারপর করার এখন অনেক সময় আছে। ও রান্না ছাড়া যাবতীয় ঘরের সব কাজই টুকটাক সবই করে। ও খুব সুন্দর করে গুছিয়ে পুজো দেয়, যেটা আমার সবথেকে খুব ভালো লাগে। তো আমার দিদি সকালের সবজিগুলো বসে বসে কাটছিল, পরের দিন কি রান্না করবে, আর আমি রাতের রান্নাটা করছিলাম। রাতে খুব সামান্য নিরামিষই রান্না করছিলাম, কারণ নিরামিষের দিন ছিল, পূর্ণিমা আমাদের সেদিন। আলু পটলের তরকারি, ডাল আর আলু ভাতে দিয়েছিলাম, সেটাই রান্না করছিলাম। আমরা একটু বেশি নিরামিষটা খাই, কারণ আমরা একটু বেশি অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো আমরা খুবই মানি। যে কোনো পুজোর দিন হলে নিরামিষ, তো মাছ মাংসও হয়, তবে আমাদের বেশিরভাগটা আমরা নিরামিষই হয়, কারণ এটা সেটা লেগেই থাকে। এছাড়া আমরা পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম দিনও আমরা কিন্তু নিরামিষই খাই। আর আমাদের বড়দাও নেই ঘরে, বেশ অনেক দিন হলো, তো সেজন্য আমরাও কিন্তু খুব একটা ভালো কিছু খাওয়া দাওয়া করছি না। তো বড়দা আসার পর আবার আমরা ভালো করে খাওয়া দাওয়া করবো। বড়দাকে খুব মিসও করছি, অনেক দিন আমরা দেখিনি, তো খুব তাড়াতাড়ি বড়দা চলে আসবে। আমার সব থেকে প্রিয় আমার এই পরিবার। একসাথে থাকা পরিবার মানেই শুধু একই বাড়িতে বসবাস করে নয়, বরং একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া, ভালোবাসা, সম্মান, বিশ্বাস আর দায়িত্বের বন্ধনে আবদ্ধ থাকা। পরিবারের একজনের মুখে হাসি ফুটলে সবাই খুব খুশি হয়, আর একজনের কষ্টে সবাই পাশে দাঁড়ায়। ছোটদের হাসি, বড়দের আশীর্বাদ, একসাথে খাওয়া দাওয়া, গল্প, হাসি, আড্ডা আর ছোট ছোট মুহূর্তগুলোই একটি পরিবারের আসল সৌন্দর্য। আজকের ব্যস্ত জীবনে অনেকেই আলাদা হয়ে থাকে, একসাথে থাকা পরিবারের কিন্তু আনন্দের তুলনা হয় না, এটা আমি নিজে বলছি। এখানে কেউ একা নয়, এই যে একসাথে থাকার মধ্যে যে একটা আনন্দ, এর মধ্যে কেউ একা নয়। প্রতিটা সমস্যায় একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে থাকে। মতের অমিল হয়তো থাকতে পারে, একটু একটু ছোটোখাটো অভিমানও হয়, কিন্তু দিনের শেষে ভালোবাসাটাই সব অভিমান দূর করিয়ে দেয়। একটি যৌথ পরিবার আমাদের শেখায় ভাগ করে নিতে, একে অপরকে সম্মান করতে এবং সম্পর্কের মূল্য বুঝতে। কারণ বাড়ি ইট পাথরের তৈরি হয়, কিন্তু পরিবার তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ আর একতার মাধ্যমে। আমি সত্যি খুবই খুশি এরকম একটা পরিবারের একজন সদস্য হয়ে, কারণ আমি সবসময় এটা বলি আমার শ্বশুরবাড়ির সাথে কোনো কিছুর তুলনা হয় না। কারণ এটা শুধু শ্বশুরবাড়ি নয়, এটা হচ্ছে একদম নিজের বাড়ির মতো, একদম নিজের বাবা মার মতো আমার শ্বশুর শাশুড়ি, আর আমার নিজের দাদাদের মতো আমার ভাসুররা, আর আমার দিদিদের কথা তো বললাম না, তোমরা সবাই জানো। তো আমরা খুবই ভালো আছি, তোমরা এটাই আশীর্বাদ করবে আমাদের পরিবার যেন সবসময় এরকম একসাথে একতা হয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে জানাই শুভ রাত্রি, রাধে রাধে।
দেখা হচ্ছে আবার নতুন একটা মিষ্টি ভ্লগে।